হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল 5টা থেকে। এখন আমি বর্তমান আছি জিমে। তো সকাল এখন বললামই 5টা মতো বাজে, তো এখনও পর্যন্ত কেউ আসেনি। আর আজকে জিম থেকে পুরো শুরু করলাম কেন, মানে আমার মনে ছিল না বাড়ি থেকে যে আজকে আমি ভেবেছিলাম যে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কী করছি না করছি সব কিছুই এই ব্লগের মধ্যে শেয়ার করব। তো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। এখানে ভয়েসটা আমার একটু অফ করতে বাধ্য হলাম, কারণ কথা বলতে বলতে আমি তোতলে গিয়েছি, যার কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমার ফেসবুকে ব্লগ দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। প্রথমেই আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি, কারণ আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা প্রথমেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজে অনেকটাই এফেক্ট করে। তো যাই হোক, আমি এক্সারসাইজগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে যতটা পেরেছি, কারণ ক্যামেরাটা রাখার জন্য তেমন একটা জায়গা ছিল না, একটা সাইডে রেখেছিলাম। এখনও পর্যন্ত কেউ আসেনি, আর একদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জিম করে মানে এক্সারসাইজ করে পুরো ঘেমে গেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ ওয়েদার আছে আজকে। দেখো বৃষ্টি হচ্ছে, আর ওই যে আমাদের চণ্ডীপুর ব্রিজ। যারা চণ্ডীপুরে থাকো অবশ্যই জানো, অনেকেই জিমে আসো। বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। যাই হোক, বৃষ্টির দেখা বন্ধ করে এখন এক্সারসাইজ করি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাব। পুরো 1 ঘন্টা এক্সারসাইজ করব, তারপর বেরিয়ে যাব। আমি আধ ঘন্টা এক্সারসাইজ করার পরে একজন দিদিভাই এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের জিমের তপদিদি এসে এক্সারসাইজ শুরু করে দিয়েছে, মানে এখন ইয়োগা করছে। আমার এক্সারসাইজ কমপ্লিট, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। 1 ঘন্টা এক্সারসাইজ করব ভেবেছিলাম, কিন্তু 2 ঘন্টা 20 মিনিট মতো এক্সারসাইজ করেছি। সবাই থাকলে একটু এক্সারসাইজটা বেশি হয়। তো জিমে এখন সবাই চলে এসেছে, এবার আমি বাড়ি চলে যাব। এইমাত্র বাড়ি এসেছি। আজকে পুরো 2 ঘন্টা 20 মিনিট মতো এক্সারসাইজ করেছি। এখন বাজলো কটা বলছি, এখন 7টা 28। পুরো 2 ঘন্টা 20 মিনিট মতো এক্সারসাইজ করেছি। এইমাত্র বাড়ি এসেছি, এখন চেঞ্জ করব। আর কি মানে আমি কি খাচ্ছি এই ডায়েটে, আমি ডায়েটও রেখেছি, খাবারও মেনটেন্স করছি। ওয়েটটা খুব তাড়াতাড়ি লস করতে চাই, তাই জন্যই তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। এবার তোমাদেরকে দেখাবো আমার মর্নিং ব্রেকফাস্টে কী আছে। চলো, এখানে 1 গ্লাস পুরো ছোলার ছাতু, মানে নর্মালি ব্ল্যাক সল্ট দিয়েই শুধু গুলেছি 1 গ্লাস আছে। আর এই গ্লাসটা হচ্ছে 500 যে কাঁচের গ্লাসগুলো হয়, সেটার পুরো 1 গ্লাস আছে। আর এদিকে আছে 3টে ডিম সেদ্ধ, শুধুমাত্র ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লবণ একদম খাওয়া যাবে না। তো 3টে ডিম সেদ্ধ আছে, আর 1 গ্লাস ছোলার ছাতু আছে। তো রেগুলার একই খাবার আমি হয়তো খাই না, বিভিন্ন টাইপের খাবার খাই। কোনো দিন স্যালাড খাই, কোনো দিন ওটস খাই, তো বিভিন্ন টাইপের খাবার খাওয়া হয়। তো আজকে আমার সকাল থেকে একটু পেটটা ভার ছিল বলে আমি ভাবছিলাম যে আজকে ডিম সেদ্ধ আর শুধুমাত্র ছোলার ছাতু খাবো, কারণ চিয়া সিড প্রত্যেক দিন সকালে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সকাল মর্নিংয়ে একদম ফার্স্ট সকালে উঠেই আমি যেটা খালি পেটে খাই, সেটা হচ্ছে চিয়া সিড, মধু, পাতিলেবু, গরম জল, একটু উষ্ণ গরম জল থাকে, 1 গ্লাস পুরো খেয়ে এক্সারসাইজ করতে বেরিয়ে যাই। তো চিয়া সিড খেলে পেটটা একটু, কয়েকদিন ধরে দেখছি আমি নতুন চিয়া সিড খাচ্ছি, আগে কখনো খাইনি ডায়েটে, এই প্রথম খাচ্ছি। একটু চিয়া সিড খেলে দেখছি পেটটা খুব ভার থাকে, তো তেমন একটা খিদে লাগে না। তো যাই হোক, আমার মর্নিং ব্রেকফাস্ট দেখালাম, তো খেয়ে নিই। আর আমি ব্রেকফাস্টটা করি পুরো 7:30 থেকে 8টার মধ্যেই। আর কয়েকটা মাস দুর্গাপুজোকে, বেশি দিন বাকি নেই। বাঙালিদের মানে সবথেকে প্রিয় পুজো যেটাকে বলা যায় দুর্গাপুজো। আমার কাছে তো সবসময় সারা বছর এই একটা পুজোই ভালো লাগে, যেটা হচ্ছে দুর্গাপূজা। মানে আর যতই যে পুজোই আসুক না কেন, আশা করি সবারই। তো সেই জন্যই ভাবলাম যে একটু নিজেকে সময় দিই, আর শরীরটা একটু, তাছাড়া এক্সারসাইজ করলে শরীরটা ভালো থাকে। যাই হোক, আর একটু পরে মানে একটু বাজারে বেরোবো, সেটা সেজন্য যাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন খেয়ে নিই।
পড়েছি, এখন বাজারের দিকে যাচ্ছি। তো আজকে চণ্ডীপুর বাজারে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিট মতো লাগে গড়গ্রাম বাজার। তো ওখানে ছোট একটা মাছের বাজার বসে, তো বাজারেই এসেছি। মাছের বাজারে পৌঁছেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে 2 আঁটি মতো কমলি শাক নিয়েছি। আর এই যে ছোট্ট একটা মাছের বাজার, আমি একটু মাছ নিয়েছি। এবার বাড়ি চলে যাব, তাড়াতাড়ি যেতে হবে কারণ বৃষ্টি চলে আসবে। আর আজকের ওয়েদারটা না খুব ভালো, আমার মানে বর্ষাকাল খুবই প্রিয় এবং শীতকালও। চলো বাড়ি যাওয়া যাক। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। তো ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা আমি নিয়েছি। এই ড্রেসটা লং ড্রেস পুরো, শুধুমাত্র এর হাতাটা দেখে আমার খুব ভালো লেগেছিলো বলে আমি অর্ডার করেছিলাম। ভাবলাম যে শেয়ার করি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কোয়ালিটিটা একদম ভালো নয়, কি জানি অনেকেই নেয়, অনলাইন থেকে নেয় অনেক কিছু ড্রেস আরও নেয়, তাদের দেখেছি অনেকের ভালো করেছে। আমার কি জানি এই প্রথম মনে হচ্ছে, মানে দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু মানে কাপড়ের যে কোয়ালিটিটা আছে খুবই খারাপ। তো এটা রিটার্ন করবো, আমার এতটা ভালো লাগছে। তোমাদেরকে একটা কথা বলি, এই যে মগটা দেখছো, এই মগটায় আমার প্রায় 2 লিটার মতো জল ধরে। তো সারাদিনে আমি 4 লিটার জল খাই, 4 লিটারের বেশি হয়ে যায়, কিন্তু নিয়মিতভাবে 4 লিটার জল খাওয়া উচিত। কিন্তু আমার 4 লিটারের বাইরে হয়ে যায়, 5 লিটার 5.5 লিটার মতো আমার জল খাওয়া হয়ে যায়। তো অবশ্যই জল খেতেই হবে। যারা ডায়েট করছো, যারা ওয়েট লস করতে চাইছো, তাদের জন্য কিন্তু জলটা মানে ডেইলি সারাদিনে 4 লিটার মিনিমাম জল খেতেই হবে। আমার 5 লিটার 5.5 লিটার বললাম হয়ে যায়। এখন হচ্ছে মিড মর্নিং টাইম, 10:30 থেকে 11টার মধ্যে যে কোনো একটা ফল খেয়ে নেব। আমি একটা আপেল নিয়েছি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তো একটু ফ্রেশ হয়ে দুপুরে খেতে বসে পড়েছি। আজকে দুপুরের মেনু কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাতটা কেন জানি না ক্যামেরার মধ্যে অনেকটাই দেখাচ্ছে, কিন্তু আমার হাতে পুরো এক মুঠো ভাত আছে। আর এটা হচ্ছে কমলি শাক এবং মুসুর ডাল দিয়ে একটা ডালনা টাইপের হয়েছে। আর ডাঁটা তরকারি ছিল, আলু বাদ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ডাঁটা তরকারি। আর স্যালাডের মধ্যে শুধুমাত্র আমি শসা নিয়েছি, আর এটা লেবু টক হয়েছে, মধ্যে কোনো সর্ষে বাটা নেই। এবং নদীর মাছ দিয়ে টকটা হয়েছে, মানে পটল মাছ ছিল। পুরো 1 থেকে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখন উঠে পড়েছি। এখানে আমি অনেক দিন পরে লিকার চা খাচ্ছি, পুরো চিনি ছাড়াই। তোমরা চাইলে এখানে গ্রিন টিও খেতে পারো তোমাদের ইচ্ছে মতো, কিন্তু চিনিটা ছাড়াই খেতে হবে। এখানে টিভি দেখতে দেখতে খেতে বসেছি। রাত্রের ডিনারে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে 1 বাটি সবজি এবং ডাল দিয়ে একটা কুকারের মধ্যে সিটি দিয়েছি 2টো মতো, দিয়ে একদম সেদ্ধ 1 বাটি একটা তরকারি বানিয়েছি। আর সঙ্গে আছে শসা টমেটো, জাস্ট একটু ব্ল্যাক সল্ট দিয়ে হালকা করে এমনি মাখিয়ে নিয়েছি। এটাই হচ্ছে রাত্রের ডিনার। তো একটু আগেই ডিনারটা কমপ্লিট করলাম। আর আমি ঘুমিয়েছি প্রায় 10টা থেকে 11টার মধ্যেই ঘুমিয়েছি। 11টা হয় না, ওই 10টা 10:30টার মধ্যে আমি ঘুমিয়েছি। তো অভ্যেস হয়ে গেছে আমার, বেশি রাত জাগি না, কারণ ঘুমেরও শরীরের প্রয়োজন থাকে 7 থেকে 8 ঘন্টা। তো সকাল থেকে আমাকে এমনিতেই উঠতে হয়। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।